ভাগের চারটি অংশ যথা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। একই সঙ্গে গুণের অংশ তিনটি যথা গুণ্য, গুণক এবং গুণফল। এবারে যদি আপনাকে প্রশ্ন করি যে যোগের কটি অংশ ও কি কি, আপনার কি জানা আছে? এবারে যদি আপনাকে প্রশ্ন করি যে বিয়োগের কটি অংশ ও কি কি, তাহলে আপনার কি জানা আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভাগের চারটি অংশ যথা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ আপনারা সকলেই জানেন। গুণের অংশ তিনটি হচ্ছে গুণ্য, গুণক এবং গুণফল। ঠিক একই রকমভাবে আপনি যখন যোগ করবেন সেই যোগের কিন্তু তিনটি অংশ যথা যোজ্য, যোজক এবং যোগফল। আমরা যদি এখানে একটা সাধারণ যোগকে বেছে নিই 5, 3 এই দুটোকে যোগ করে লিখে দিই 8, তাহলে প্রথমে এই যে অংশটিকে লিখেছি এই অংশটিকে বলা হচ্ছে একটি যোগের যোজ্য। একে তাহলে বলা হচ্ছে যোজ্য। বেশ, এবারে যোজ্যর নিচে অর্থাৎ যোজ্যর সঙ্গে যাকে যোগ করে আমরা এই 8 বা যোগফলকে পাচ্ছি তার নাম হচ্ছে যোজক। তাহলে আপনি মনে রাখবেন এই যে 3, এই 3-এর নাম হচ্ছে যোজক। তাহলে যোজ্য এবং যোজক এই দুটিকে যখন যোগ করা হচ্ছে তখন যেটা উত্তর পাচ্ছি তাকে বলা হচ্ছে যোগফল। আশা করি আপনারা এই বিষয়টি আর কোনোদিন ভুলবেন না। তাহলে যোগের প্রথম যে অংশ যোজ্য, পরের যে অংশ সে হচ্ছে যোজক এবং শেষের যে অংশ তাকে বলা হচ্ছে যোগফল। ঠিক একই রকমভাবে আমরা যদি এখন 5 থেকে 3কে যদি বিয়োগ করার চেষ্টা করি এবং উত্তর যদি পেয়ে যাই 2, তাহলে যেখান থেকে আমরা বিয়োগ করলাম অর্থাৎ এই 5কে কিন্তু বলা হবে বিয়োজন। এই 5কে কিন্তু বলা হবে বিয়োজন। তাহলে প্রথম যে 5 সেই 5টির এটির নাম হচ্ছে বিয়োজন। এবারে এই বিয়োজন থেকে আমরা যাকে বিয়োগ করছি তার নাম হচ্ছে বিয়োজ্য। তার নাম হচ্ছে বিয়োজ্য। আপনারা খুব ভালো করে কিন্তু মনে রাখবেন, কারণ এগুলি সব হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের অংশ। তাই আপনাকে অবশ্যই এগুলি কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারেন ইন্টারভিউয়ার। এবং এখান থেকে আমরা যে উত্তরটিকে খুঁজে পেলাম সেই উত্তরটিকে বলা হচ্ছে বিয়োগফল। সেই উত্তরটিকে বলা হচ্ছে বিয়োগফল। তাহলে দেখুন এই মুহূর্তে সবটা কিন্তু আপনাদের সামনে আছে। যোগের ক্ষেত্রে যোজ্য, যোজক, যোগফল। বিয়োগের ক্ষেত্রে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। গুণের ক্ষেত্রে গুণ্য, গুণক, গুণফল এবং অবশ্যই ভাগের ক্ষেত্রে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এরই মাঝে একটা বিশেষ ঘোষণা, আমরা আমাদের 14 নম্বর প্রাইমারি ইন্টারভিউ পেড ব্যাচ শুরু করতে চলেছি। আপনার সঙ্গে এককালীন 600 টাকা নেওয়া হবে, তারপর আর কোনো টাকা আপনাকে দিতে হবে না। এই 600 টাকার পরিবর্তে আপনি 60 নোট পাবেন এবং তার সঙ্গে 8টি লাইভ ক্লাস পাবেন, যে লাইভ ক্লাসে প্রাইমারির ইন্টারভিউয়ের যে ডেমনস্ট্রেশন সেটাকে নিয়ে আলোচনা করা হবে এবং তার সঙ্গে আপনি 40টি টিচিং ডেমনস্ট্রেশনের রেকর্ড পেয়ে যাবেন, যেগুলো বাড়িতে প্র্যাকটিস করে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার সঙ্গে আরও বেশ কিছু সুবিধা রয়েছে। নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, তারপর আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যদি প্রয়োজন থাকে তাহলে এই কোর্সে আপনি যোগদান করতে পারেন, আর যদি প্রয়োজন না থাকে তার জন্য তো আমাদের নন্দী একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছেই, সেখানকার নিয়মিত সদস্য হয়ে যাবেন, নিয়মিত ভিডিওগুলি দেখবেন, কথা দিচ্ছি কাজে আসবে। বেশ, তাহলে দেখুন আমরা এখানে যোগের যে অংশগুলি লিখে রেখেছি, এখানে বিয়োগের যে অংশগুলি আমরা লিখে রেখেছি। এবারে দেখুন যখন আমি ভাগ করছি 10কে যদি 5 দিয়ে ভাগ করি 5 2 10, একই রকমভাবে আমি যদি 5কে 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কোনো দিন একই উত্তর হবে না। অর্থাৎ এই যে ভাজক এবং ভাজ্য তারা যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু কোনো সময় একই উত্তর হবে না। আচ্ছা, এই যে তথ্যগুলি দিচ্ছি এগুলি সবই কিন্তু প্রাইমারি লেভেলের তথ্য। এর সঙ্গে কিন্তু গণিতের মানে উঁচু ক্লাসের গণিতের কেউ সম্পর্ক খুঁজতে যাবেন না। এগুলো সব প্রাথমিক বিদ্যালয়ের যে শিশু তাদের জন্য এই তথ্যগুলিকে আপনাদের কাছে পরিবেশন করছি। তাহলে যখনই আমরা দুটি সংখ্যার মধ্যে যখন ভাগ করার চেষ্টা করব তখন সেই ভাগ যদি পরস্পরের স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু কোনো সময় আমরা একই উত্তরকে পাবো না। ঠিক একই রকমভাবে এবারে যদি আমরা গুণের দিকে পা বাড়াই তাহলে দেখুন আমি 5কে 3 দিয়ে গুণ করলাম, 5 3 15 উত্তর হলো, এবং 3কে 5 দিয়ে গুণ করলাম, 5 3 15 কিন্তু উত্তর হলো। অর্থাৎ আমরা যদি গুণ্য এবং গুণককে যদি স্থান পরিবর্তন করে দিই তাহলে কিন্তু গুণফল সবসময় একই বেরোচ্ছে।
যেটা কিন্তু ভাগের ক্ষেত্রে বেরোয়নি। বেশ, ঠিক একই রকমভাবে আমরা যদি 5-এর সঙ্গে 3 যোগ করে দিই তাহলে কিন্তু 5 আর 3 5, 6, 7, 8। দেখুন এটা হচ্ছে যোজ্য, এটা হচ্ছে যোজক, এটা হচ্ছে যোগফল। ঠিক একই রকমভাবে আপনি উল্টে দিন, 3-এর সঙ্গে 5কে যোগ করুন, দেখুন এই মুহূর্তে কিন্তু 8ই উত্তর হচ্ছে। অর্থাৎ যোগের ক্ষেত্রে যোজ্য এবং যোজক, যোজ্য এবং যোজক যদি আমরা পারস্পরিক স্থান পরিবর্তন করে দিই তাহলে কিন্তু উত্তর সবসময় একই থাকে। আপনারা ভাবছেন যে এই ছোটোখাটো বিষয়গুলি আপনার জেনে কি হবে? বিশ্বাস করুন, ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলি তালগোল পাকিয়ে যাবে, তাই না? সেবারে দেখুন, আমি 5-এর থেকে 3 বিয়োগ করছি, উত্তর হলো 2। তাহলে এক্ষেত্রে 5 হচ্ছে বিয়োজন এবং 3 হচ্ছে বিয়োজ্য এবং 2 হচ্ছে বিয়োগফল। এবারে যদি এটিকেই আমরা উল্টে দিই, আমরা যদি 3 থেকে 5কে এই মুহূর্তে বিয়োগ করি তাহলে তার উত্তর কিন্তু 2 হবে না। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে বিয়োজন এবং বিয়োজ্য তাদের যদি পারস্পরিক স্থান পরিবর্তন করে দেওয়া হয় তাহলে কিন্তু বিয়োগফল সবসময় একই হবে না। সেই দিক থেকে বিচার করতে গেলে এই যে গুণ আর যোগ সেই দুটি কিন্তু একই স্থানে অবস্থান করছে এবং সেই দিক থেকে বিচার করতে গেলে এই যে ভাগ এবং বিয়োগ সেটা কিন্তু একই স্থানে অবস্থান করছে। এখান থেকে জানা তথ্য এখানেই কিন্তু শেষ নয়, এরপরেও একটি গুরুত্বপূর্ণ অংশ আছে, সেইটুকু দেখে নিন, তারপর আপনাদেরকে আর এই ভিডিওতে আটকে রাখবো না, কথা দিচ্ছি। বেশ, তাহলে দেখুন, আমরা জানি এই গুণ্য, গুণক এবং গুণফলের মধ্যে আমরা বেশ কিছু সূত্রকে তৈরি করতে পারি। কি সূত্র তৈরি করতে পারি? যেমন গুণ্য এবং গুণক এই দুটিকে গুণ করলে আমরা গুণফল পাই। তাহলে একই রকমভাবে গুণফলকে যদি গুণক দিয়ে ভাগ করা হয় তাহলে গুণ্য পাই, গুণফলকে যদি গুণ্য দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু গুণক পাই। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো আমরা চাইলে কিন্তু নিজেরাই খাতায় তৈরি করে নিতে পারি। এখন আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এখান থেকে ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে গুণক এবং গুণফলের মধ্যে সম্পর্ক কি, তখন কিন্তু আপনার বলতে গিয়ে একটু সমস্যা হবে। কিন্তু আপনি যদি এটিকে খাতায় তৈরি করে রাখেন নোট হিসেবে তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক একই রকমভাবে আমরা এই যে যোজ্য, যোজক এবং যোগফলকে খুঁজে পেয়েছি, এগুলির মধ্যেও কিন্তু সম্পর্ক আছে। তাহলে আমরা যদি বলি যে যোগফল, প্রথমে লিখে দিলাম যোগফল এবং সেই যোগফল থেকে যদি যোজককে আমরা বিয়োগ করে দিই, যোগফল থেকে আমরা যদি যোজককে বিয়োগ করে দিই তাহলে দেখুন এই মুহূর্তে আমরা যে উত্তরটি পাই, যোগফল থেকে যোজককে যদি বিয়োগ করে দিই তাহলে যে উত্তরটি পাই তাকে বলা হচ্ছে যোজ্য। বেশ, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। ঠিক এই রকম করেই আপনি কিন্তু নিজে নিজে 2 নম্বর সূত্রকে তৈরি করে ফেলতে পারবেন। যেমন যোগফল, সেই যোগফল থেকে আমরা যদি যোজ্যকে বাদ দিয়ে দিই, আমরা যদি যোগফল থেকে যোজ্যকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে যে উত্তরটি পাবো তাকে কিন্তু আমরা বলতে পারি যোগফল থেকে যোজ্য বাদ দিয়ে দিলে যে উত্তর পাচ্ছি তাকে বলা হচ্ছে যোজক। তাহলে এই রকম করে আপনি কিন্তু নির্দিষ্ট কিছু সূত্র নিজের খাতায় তৈরি করে নিতে পারেন, যেগুলো আপনাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে সাহায্য করবে। ঠিক আছে? এই রকম বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক সূত্র কিন্তু তৈরি করা যায়। সেবারে যদি আমরা একটু বিয়োগের দিকে নজর দিই তাহলে দেখুন ব্যাপারটা আরও সহজ হয় আমাদের কাছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে বিয়োজন, বিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে বিয়োজন, সেই বিয়োজন থেকে আমরা যদি বিয়োজ্যকে বাদ দিয়ে দিই, আমরা যদি বিয়োজ্যকে বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই পাই বিয়োগফল। বিয়োগফল, দেখুন ব্যাপারটি কিন্তু খুব সহজ, আদৌ এর মধ্যে কোনো কঠিন নেই। আমি 5 থেকে 3কে বাদ দিয়ে দিলাম, উত্তর হলো 2। তাহলে এই 5 সেটা হচ্ছে বিয়োজন এবং 3 সেটা হচ্ছে বিয়োজ্য। তাহলে এটাকে যখন বিয়োগ করে দিচ্ছি যা উত্তর পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে বিয়োগফল। বেশ, খুব সহজ ব্যাপার। তাহলে 1 নম্বর সূত্র হয়ে গেল। এবারে যদি আমরা 2 নম্বর একটি সূত্রকে এখানে করার চেষ্টা করি তাহলে একই রকমভাবে এখানে লিখে দেব বিয়োজন, এখানে লিখে দেব বিয়োজন। সেই বিয়োজন থেকে আমরা অবশ্যই যদি বিয়োগফলকে বাদ দিই, আমরা যদি এখান থেকে বিয়োগফলকে বাদ দিই, বিয়োজন থেকে বিয়োগফলকে বাদ দিলে কিন্তু আমরা বিয়োজ্য পেয়ে যাব, আমরা বিয়োজ্য পেয়ে যাব। আসুন এই উদাহরণের মধ্যে দিয়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে বিয়োজন হচ্ছে এটা, আমরা সেখান থেকে কি বলেছি, বিয়োগফলকে বাদ দেব, অর্থাৎ 5 থেকে আমরা যদি 2কে বাদ দিই তাহলে কিন্তু 3 পেয়ে যাই, অর্থাৎ 3 হচ্ছে এখানে বিয়োজ্য। তাহলে এইরকম করে ঘুরিয়ে ফিরিয়ে আপনি কিন্তু
যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি থেকে একাধিক সূত্রকে বের করতে পারবেন এবং তারই একটা সূত্র হয়তো আপনার জন্য অপেক্ষা করছে ইন্টারভিউ বোর্ডে। যেমন আপনাকে প্রশ্ন করা হলো যে বিয়োজন এবং বিয়োগফলের মধ্যে সম্পর্ক কী, তখন কিন্তু এই সূত্রগুলো মুখস্থ থাকলে আপনার বলতে সুবিধা হবে। আপনাকে হঠাৎ করে প্রশ্ন করলো যে যোগফল মাইনাস যোজ্য ইকুয়াল কী, তখন কিন্তু আপনি খুব সহজেই বলতে পারবেন না। এখন বিষয়টি যতটা সহজ আপনার কাছে, ইন্টারভিউ বোর্ডে সেই টেনশনগুলি যখন আপনার মধ্যে ঢুকবে তখন কিন্তু সেটা কঠিন হয়ে যাবে। তাই এগুলিকে অবশ্যই খাতায় নোট করতে হবে এবং নোট করে মনে রাখার চেষ্টা করতে হবে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।